আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাইকে আমার কিচেন চ্যানেলে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে তৈরি করে দেখাতে চলেছি কাশ্মীরি আলুর দম। তো এটা খেতে খুবই ভালো হয়, আর বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান করলে এই রেসিপিটি অনায়াসে বানাতে পারেন। এটি ফ্রাইড রাইস, পোলাও, লুচি, আলু মানে খিচুড়ির সঙ্গেও আপনারা খেতে পারেন। তো চলুন দেখিয়ে দিই এটা কিভাবে তৈরি করতে হয়। তো সবার প্রথমে আমি 3টে বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আমি প্রথমে সেদ্ধ করে নেব। আলুগুলোকে এমনভাবে সেদ্ধ করে নিয়েছি যাতে না গলে যায়। এবারে আমি সামান্য পরিমাণ পানিতে 25 গ্রাম নিয়ে নিলাম কাজু, আর সামান্য পরিমাণ নিলাম চালমগজ দিয়ে আমি এটাকে ভালো করে 15 মিনিট ভিজিয়ে রেখে দেব। তারপর এর একটা পেস্ট বানিয়ে নেব। তো এবারে আমি কড়ার মধ্যে 4 থেকে 5 টেবিল চামচ আমি সর্ষের তেল দিয়ে নিলাম। এই তেলের মধ্যে আমি একে একে সেদ্ধ করে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এই তেলের মধ্যে আলুগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব, যাতে করে আলুর দমটার টেস্টটা আরও ভালো হয়। তো আমার আলুগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবারে আলুগুলোকে আমি তুলে নিয়েছি, আর ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিলাম 2টো শুকনো লঙ্কা, 3টে এলাচ আর সামান্য দারচিনি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর আমি একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজগুলো অ্যাড করলাম তেলের মধ্যে, আর এটাকেও আমি ভালো করে ফ্রাই করে নেব কালারটা চেঞ্জ হওয়ার পর্যন্ত। সামান্য পরিমাণ আমি জিরে দিলাম, জিরেটাকেও আমি ভালো করে নেড়ে চেড়ে এইভাবে নিলাম। তারপর আমি এর মধ্যে মিক্সড করব 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব পেঁয়াজের সাথে। আর যতক্ষণ না আদা রসুনের স্মেলটা যাচ্ছে ততক্ষণ আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এইভাবে একবার কাশ্মীরি আলুর দম বানিয়ে এই শীতকালে ফ্রাইড রাইস বা পোলাওর সঙ্গে বন্ধুরা একবার খেয়ে দেখবেন, অত্যন্ত দারুণ হয়। আর এবার আমি একে একে মশলা অ্যাড করে দিচ্ছি। 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো আর 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে এবার কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষাতে হবে। এভাবে একবার রান্নাটা করে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয়। আর বন্ধুদের বলে রাখি, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলেন পেজটাকে অবশ্যই লাইক করবেন আর ফলো করে নেবেন। আমি ওই তৈরি করে রাখা পেস্টটা কাজু আর চালমগজের এই পেস্টটাকে এবার আমি ভালো করে মশলার সঙ্গে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন, এইভাবে একবার আপনারা তৈরি করে অবশ্য দেখবেন আলুর দম, কাশ্মীরি আলুর দম। তো আমি অনেকক্ষণ ধরে পেস্টটাকে দিয়ে কষিয়ে নিলাম। এবারে একটু সামান্য পরিমাণ পানি অ্যাড করলাম। যতক্ষণ না তেলটা ভেসে আসবে, তেল ছেড়ে দেবে মশলা থেকে, ততক্ষণ আমি এবারে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলোকে দিয়ে এবারে মশলার সঙ্গে ভালো করে আমি মাখিয়ে নেব। ফ্লেমটাকে মিডিয়াম রেখে আমি কষিয়ে নেব ভালো করে আলুর দমটাকে, মানে আলুটাকে। আমি 1 মিনিট ধরে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি সামান্য পরিমাণ নুন অ্যাড করব।
নুনটা আপনাদের স্বাদ মতন আপনারা ব্যবহার করবেন। দেখুন কতটা লোভনীয় লাগছে ফ্রেন্ডস, এতেও কিন্তু অসাধারণ লাগে। আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করলাম, আলুটাকে সিদ্ধ হতে দেব কিছুক্ষণ ধরে। তো এই পর্যায়ে এসেছে, আমার আলুগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করলাম ব্যালেন্সের জন্য। তারপর আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আমার রান্না অনেকটাই শেষের দিকে, আমি সামান্য পরিমাণ গরম মশলা দিলাম। রান্নাটা আমার তৈরি হয়ে গেছে। তো আমি নামাবার আগে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিই। তো আমার কাশ্মীরি আলুর দম পরিবেশনের জন্য একদম রেডি, দেখতে পাচ্ছেন। তো আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, এভাবে আমার পাশে থাকবেন। দেখুন কতটা লোভনীয় লাগছে, ফ্রাইড রাইস পোলাওয়ের সঙ্গে অনায়াসে খেতে পারেন। আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো